সমুদ্রের পার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল, তাদের হচ্ছে গিয়া শরীর কিন্তু শরীরের চামড়া কিন্তু একদম সাদা চামড়া, তো শুয়ে আছে। এখন ডাক দিয়ে এলাম। বাংলাদেশ, নাইস টু মিট ইউ, এনজয়িং। হ্যালো। ছোট্ট বাচ্চারা ওইখান থেকে টান দিয়ে সামনে নিয়ে আসছে শুধু রৌদ্র শোয়ার জন্য। তারা রৌদ্রকে পছন্দ। ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ। হোয়ার আর ইউ ফ্রম? England. England. Okay, nice to meet you. Nice to meet you. Thank you very much for tuning. Where are you from? Spain. Spain. Okay, I'm from Bangladesh. Nice to meet you. How long have you been here? 1 day. One day. Yeah, okay, thank you very much. একটু কম বয়সেই তারা এখানে। আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে সমুদ্রের পার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল সমুদ্র, হ্যাঁ একদম বিশাল সমুদ্র। তার মানে আমি আছি এখন থাইল্যান্ডের পাতায়া সিটি। তো এটার নাম জমতেন বিচ, কিন্তু এই কদিন আমি জমতেন বিচ যেই সাইডে ছিলাম তার থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে চলে আসছি আজকে। কারণ জমতেন বিচ অনেক লম্বা, এটাকে হেঁটে শেষ করা যায় না। আমি পাবলিক যে পিক আপগুলো আছে পরিবহন, সেগুলোতে আমি প্রায় 7 কিলোমিটার দূরে চলে আসছি। এখন আমি এই সাইডটা দিয়ে একটা ভিডিও করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। রাইট নাও আমি যেখানে আসছি সেটার নাম জমতেন বিচ। আমি কয়েকদিন ভিডিও করছি জমতেন বিচের যেই সাইডটা দিয়ে, তার সাইডে প্রায় 7 কিলোমিটার দূরে আবার আজকে চলে আসছি। এই পাশটা আপনারা একটু দেখেন, এই যে এই পাশে বিশাল লম্বা, হ্যাঁ চোখে দেখা যায় না কতটুকু লম্বা। আর এই যে উপর সাইডে মনে করেন যে ছাতাগুলো দেওয়া আছে। এখানে যে বালি আছে, বালিতে গরমের মধ্যে অবশ্যই ইউরোপিয়ান আমেরিকান যারা আছে তারা এখানে শুইতে পারে। তারা তাদের রৌদ্রটা অনেক প্রয়োজন, রৌদ্রটা তারাও উপভোগ করে। কিন্তু এই রৌদ্রে আমরা থাকতে পারবো না, এতটা তেজ রৌদ্রের। আর ওই পাশে ছাতাগুলো দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে সময় কাটাতে পারবেন। তার জন্য 100 বাত পেমেন্ট করতে হয়। 100 বাত মানে 350 টাকা। তো এই 350 টাকা পেমেন্ট করলে আপনারা আনলিমিটেড ওই ছাতার নিচে বসতে পারবেন, এখানে বেড দেওয়া আছে। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশে অনেক লম্বা, মানে চোখে দেখা যায় না কতটুকু লম্বা এটা বীজটা মূলত। আমি এই পাশে আর যাবো না, এই পাশে অনেক দূর। আমি বরং যে পাশ থেকে আসছি প্রায় 10 কিলোমিটারের বা 8 কিলোমিটার দূরে এদিকে চলে আসছি। আমি ওই দিকে আবার যাবো আর কি। তো আপনাদেরকে আমি একটু দেখাতে যাই। হ্যাঁ, এখানে একটু ভিডিও করি, আবার এটা পজ দিয়ে আবার সামনে গিয়ে একটু ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। এখানে এই বীজটাতে মোটামুটি সব জায়গায় লোক। যেমন এখানে একজন শুয়ে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। উনি এতক্ষণ সুইমিং করছে, সুইমিং করে এখন রোদ্রের মধ্যে মনে করি যে একটা খাওয়াল দিকে শুয়ে আছে। চোখে মনে করেন একটা কাপড় দিয়ে আছি। আমি আপনাদেরকে দেখাই, একটু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শুয়ে আছে এখানে। উনি এতক্ষণ কিন্তু সুইমিং করছে, সুইমিং করে এখন রোদে শুয়ে আছে। ওনাদের হচ্ছে গিয়া শরীরের চামড়া কিন্তু একদম সাদা চামড়া, হ্যাঁ। তো এই সাদা চামড়াটাকে একটু মজবুত করার জন্য বা একটু কালারিং করার জন্য তারা এখানে শুয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমি 2-3 জন আসছে, ওনারা ফ্যামিলি সহকারে। এই দেখতে পাচ্ছেন, ওনারা হয়তো বা চাইনার হতে পারে, চেহারা মনে হচ্ছে চাইনার। তারা এই যে সুইমিংয়ে এতক্ষণ বসেছিল ওই যে চেয়ার ছাতার নিচে, এখন পানিতে নামতেছে। তো উনি এখানে শুয়ে আছে, ডাক দিলে কথা বলবে কিনা। হ্যালো, হাই। উনি ওনার মতো করে শুয়ে আছে, এখন ডাক দিয়ে লাভ নেই, উনি কথা বলতে পারবে না। যাই হোক, আমরা ওই দিকে একটু যাই। আর এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন, হ্যালো। এই যে ওনারা পানিতে নামছে। হাই। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর রাইট নাও আছে জমতেন বিচ। জমতেন বিচ কিন্তু অনেক লম্বা, কতটুকু লম্বা আমি নিজে জানি না। তো আমি যেই পাশে এই কদিন ভিডিও করছি তার থেকে প্রায় 8 বা 7 কিলোমিটার দূরে আসছি আজকে। তো এখানে কিন্তু লোকজন দেখা যাচ্ছে, মানে লোকজন আসলে ওই পাশে বেশি লোকজন, তো এই পাশেও কিন্তু লোকজন আছে আর কি। আর এই ছাতাগুলা মূলত পুরাটাতেই আছে। এই যে ছাতাগুলা দেখতে পাচ্ছেন, এই মানে পুরা বীজটাতে এই ছাতা দেওয়া আছে, এবং
ছাতা সারা জায়গা আছে, আপনারা যে কোনো জায়গায় সময় কাটতে পারবেন। এখানে দুইজন দেখা যাচ্ছে, একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা, ওনারা পানিতে চাপাচাপি করে এখন তো রৌদ্রে দাঁড়াইছে আর কি। তো ওনারা কিন্তু মূলত ওনারা এখানে রৌদ্রে দাঁড়ানোর কারণ হচ্ছে, ওনারা হচ্ছে গিয়া যেসব দেশে বসবাস করে সেই দেশগুলোতে মনে করেন কি রৌদ্রের দেখা পাওয়া খুব কম। তো এখানে হচ্ছে গিয়া দেখা গেল 8-9 মাস 10 মাস রৌদ্র দেখা পায় না, মানে রৌদ্র দেখা পাইলেও অল্প রৌদ্র দেখা পায়, আর তাপমাত্রা থাকে অনেক নিচে। তো তার জন্য তারা এখানে এই দেশে আসে। এখানে কিন্তু এক ঋতুর দেশ, এখানে কোনো ইয়ে নাই, কি বলে শীত নাই আর কি। তাপমাত্রা থাকে মোটামুটি 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। তো ওনারা এখন উপর দিকে যাচ্ছে, এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল, এখন উপর দিকে যাচ্ছে আর কি। হ্যালো, তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলছি, এখানে কিন্তু অনেক লোক আছে ভিডিও পছন্দ করে না, হ্যাঁ, আবার অনেকে আছে পছন্দ করে, সেটা আপনারা বুঝতে পারবেন। তারা ভিডিও পছন্দ করে, তারা করে না। যারা পছন্দ করে না তারা মানে হাই হলেও জবাব দিবে না, আর যারা পছন্দ করে জবাব দিবে। এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, এখানে কিন্তু একজন ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে বাচ্চা সহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এরকম আর কি। হ্যালো, হোয়ার ইউ ফ্রম? Russia? Okay, I'm from Bangladesh. Nice to meet you. Enjoying. Hello. ছোট্ট বাচ্চা এই যে, ওনারা রাশিয়া থেকে আসে। আমরা বলি রাশিয়া, কিন্তু মূলত নাম হচ্ছে রাশা। হ্যাঁ, ওনারা রাশা বলে। তো দেখতে পাচ্ছেন, যারা পছন্দ করে তারা হাই হ্যালোর উত্তর দিবে, আর যারা পছন্দ করে না তারা মানে কথাই বলবে না, এরকম আর কি। তো এই পাশে দেখতে পাচ্ছেন ওই যে পানিতে দুইজন আছে, দেখা যায় কিনা আপনার ভিডিওতে বুঝতে পারছি না। আমার ক্যামেরা কিন্তু এত উন্নত ক্যামেরা না। দুইজন আছে, একজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলা, দুইজন দুই পাশে পানিতে। আর এখানে কিন্তু ওই যে কন্টিন যে দেওয়া আছে, ওই পাশে আরেকজন দেখা যাচ্ছে, যে কন্টিন যে দেওয়া আছে, এই কন্টিনগুলো হচ্ছে সীমানা। এটা সম্ভবত এক একটা এরিয়ার সীমানা আর কি। আর কন্টিনের বাইরে যাওয়া যাবে না, কন্টিনের বাইরে যাওয়া যাবে না, ওইটা ওইভাবে সীমানা দেওয়া আছে। আর এখানে কিন্তু সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড, তারা পারে ছাতার নিচে বসে থাকে, তারা নিয়ন্ত্রণ করে, মানে কোনো প্রবলেম হলে তারা দৌড়ে আসবে এই আর কি। হ্যালো হ্যালো, হ্যাঁ, এই অবস্থা কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি, রাইট নাও আছি জমতেন বিচ। জমতেন বিচ অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা। যদি হাঁটতে চান তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটতে হবে, এরকম আর কি। প্রায় 3-4 ঘন্টা হাঁটতে হবে, তারপরে রাস্তা শেষ হবে না। আমি বেশ কটা ভিডিও করছি, তো ওটা শুধু এক সাইড। আজকে আবার পাবলিক পরিবহন দিয়া প্রায় 7-8 কিলোমিটার দূরে চলে আসছি। দর্শক, আমি আবারও বলছি, আমি এসে থাইল্যান্ডের পাতায়া সিটি, রাইট নাও, যেখানে হাঁটতেছি সমুদ্র সৈকতে। এই সৈকতটার নাম হচ্ছে জমতেন বিচ। ভিডিও করছি অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, আর বেশিক্ষণ করবো না, এখন এই সামনে দিয়ে উঠে যাবো। তো এখানে আপনাদেরকে আমি দেখাই, এই জমতেন বিচটা কিন্তু অনেক লম্বা। তো এখানে এখন তাহলে সময় কাটতে পারবেন। হ্যালো, হাই। এখানে কিন্তু অনেকেই কিন্তু রোদ্রে, মানে বেডগুলো ওইখানটা টান দিয়ে সামনে নিয়ে আসছে শুধু রোদ্রে শোয়ার জন্য। আর তারা রোদ্রকে পছন্দ করে, তাদের শরীরের চামড়া একদম সাদা পাতলা, ওটাকে তারা মজবুত করবে রোদ্রে বসে থাকছে, তার জন্য তারা রোদ্রকে পছন্দ করে। দেখতে পাচ্ছেন একদিনে মোবাইল টিপছে, একদম রোদ্রের মধ্যে বসে, দেখা যায় কিনা জানি না ভিডিওতে, আমি ওদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যালো, হাই। হোয়ার আর ইউ ফ্রম? Sorry? আই এম ফ্রম বাংলাদেশ। হোয়ার আর ইউ ফ্রম? England. ইংল্যান্ড। ওকে, নাইস টু মিট ইউ। Nice to meet you. থ্যাংক ইউ ভেরি মাচ। উনি ইংল্যান্ড থেকে আসছে কিন্তু। হ্যাঁ, আমি জাস্ট ওনাদের যে জিজ্ঞেস করি কোথা থেকে আসছে, যারা আপনারা বুঝতে পারেন যে কোন কোন দেশ থেকে এইসব মানে জায়গাতে মানুষজন আসে। আমি আবারও বলছি, আমি বলি নাই, মানে
এই যে সি বিচ, এই সি বিচ কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সি বিচ বড়, সবচেয়ে বড় সি বিচ হচ্ছে আমাদের বাংলাদেশে, সেটা হলো কক্সবাজার। হ্যাঁ, তো আমাদের কক্সবাজার যদি এইভাবে টুরিস্টগুলো আসে, তাহলে কতটা মানে দেশের উন্নতি হতে আপনারা একবার চিন্তা করে দেখেন। তো এখানে একদিন দেখতে পাচ্ছেন অনেক কিছু ছোটো বাচ্চা আছে, উনি এখানে হ্যালো দেখা যায় আপনাদেরকে। হোয়ার আর ইউ ফ্রম? Spain. Spain. Okay, I'm from Bangladesh. Nice to meet you. How long have you been here? 1 day. One day? Yeah, okay, thank you very much. Only one day আসছে, তো যাই হোক যে কদিন তাকে থাকবে থাকুক। তো ওনার পেটে কিন্তু বাচ্চা, অবশ্যই বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড আছে। তো যাই হোক, আপনাদেরকে জাস্ট একটু ঘুরে করে দেখাচ্ছি। আমি আর যাবো, সামনে যাবো কি না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটা কিছু কিছু আছে ভালো ভদ্র, সমস্যা হয় না, অনেকের সমস্যা হয় আর কি। দর্শক, আমি আবারও বলছি, যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, এই যে সুন্দর ফুডগুলো। ওনারা হয়তো বা এগুলা এখন ব্যবহার করবে, যেগুলা এই যে এগুলা ব্যবহার করতে 800 বাত করে পেমেন্ট নিয়ে কি আধা ঘন্টার জন্য। এগুলো চাইলে নিজে চালাতে পারবেন, আর যদি নিজে না পারেন যে ওনারা যে ড্রাইভার, উনি নিজে চালাবে, আপনি পিছনে বসে থাকতে পারবেন। এই যে বিশাল দেহের যে মানুষটা, উনি হচ্ছে এই ইয়ের মালিক। যাই হোক, উনি যে উঠতেছে, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, উনি হয়তো নিজে চালাবে। যে ও না, নিজে চালাবে বলতে ড্রাইভার পিছনে বসবে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু চালায় আর কি। ড্রাইভার পিছনে নিয়ন্ত্রণ করবে, নিজের সামনে ধরে রাখবে কি। তো ড্রাইভার পিছনে বসে নিয়ন্ত্রণ করবে, আর উনি সামনে যা বসে থাকবে। তার জন্য 800 বাত পেমেন্ট করে দিবে। 800 বাতে মানে প্রায় 800 টাকা মতো পেমেন্ট করে দিবে। কত শখ, নিজে চালাতে পারে না, তারপরে পুরো ড্রাইভার নিজে চালাবে। হ্যাঁ, ওনার চেহারা পায় না, ঠিক আছে অথবা। তো দর্শক, আমি আবারও বলছি যে যদি এই যে রাইডগুলো আপনারা চালাতে চান, তার জন্য 800 বাত পেমেন্ট করতে হবে আধা ঘন্টার জন্য। যে ভদ্রমহিলা এখন চালাচ্ছে, সে তো নিতে পারে না, তার জন্য যে মালিক, সে ড্রাইভার, সে নিজে চালাচ্ছে, আর ভদ্রমহিলার সামনে বসে আছে। এই জায়গাটাতে অনেকগুলো গাছ, অনেকগুলো গাছ, এখানে কিন্তু লোকজন বেশি আসে, মূলত গাছের নিচে মানুষ বসে থাকে, শুয়ে থাকে। অনেক সময় গাছের নিচে শুয়ে থাকবে, অনেক সময় পায়ের রোদ রেখে শুয়ে থাকবে। কীভাবে তারা এখানে সময় কাটা। তো দর্শক, আমি এখানে দেখতে পাচ্ছেন যে ভদ্রমহিলা, আমি সমস্ত বাচ্চা অথবা এই যে দিচ্ছে, একজন বয়স্ক মানুষ রোদের মধ্যে বসে আছে, অবস্থা একদম করুণ অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন 2জন মানুষ, হ্যাঁ, একটু কম বয়সেই, তারা এখানে সুইমিং করবে বা রোদ্রে দাঁড়িয়ে আছে আর কি। হ্যাঁ, তো আপনারা যারা এখানে সময় কাটাতে চান, চলে আসবেন এখানে। যদি আপনারা কী বলে, আবারও বলছি যে এখানে গাছতলায় সময় কাটাবেন, পেমেন্ট করতে হবে না, ফ্রিতে, একদম ফ্রিতে। শুধু পাটি নিয়ে আসবেন বা খাবার নিয়ে আসবেন, আইনে শুয়ে থাকবেন। তো দর্শক, ভিডিওটা আর বড় করছি, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি, রাইট নাও আছি
জমকিয়েন বিচ। যে বিচটাতে ঘুরতে চলে জমকিয়েন। লাস্ট টাইম আমি আবার দেখাচ্ছি যেখানে একজন রৌদ্রে শুয়ে আছে, তারা কিন্তু রৌদ্রে শুয়ে থাকে। হ্যাঁ, তারা একবার পানিতে নামবে, একবার রৌদ্রে শুবে। রৌদ্রে শোয়ার কারণ হচ্ছে তাদের যে চামড়াটা, পাতলা চামড়া, সেটাকে একটু মজবুত করবে, একটু সাদার থেকে একটু কালোর দিকে নিয়ে আসবে কালারটাকে, তার জন্য তারা এখন শুয়ে থাকে। আর আমি তো রোদ্রে শুয়ে থাকি না, আমি শুধু আপনাদের জন্য ভিডিও করি। রোদ্রে হাইটে হাইটে আমার শরীরে চামড়া একদম পুড়ে গেছে, মানে ছিল ব্রাউন হয়ে গেছে কালো। এখানে দেখতে পাচ্ছেন একজন ঠিক আছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, এই যে শেষমেশ আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে, এই যে দর্শক, আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করছি থাইল্যান্ডের পাতায়া সিটিতে অবস্থিত জমকিয়েন বিচ থেকে। ধন্যবাদ সবাইকে।